কবরস্থানের সৌন্দর্য যদি বাড়ানো হয় তাহলে এই এলাকাটাও এই হাফিজা মাদ্রাসা সহ এই এলাকাটারও অনেকটাই মানে সম্মান বৃদ্ধি পাবে, কবরস্থানের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। তো সে বিষয়ে আমরা যদি পর্যায়ক্রমে একজন একজন করে আমাদের কবরস্থানের সার্বিক উন্নয়নে এবং কী কী পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় একজন করে মতামত দিবেন এবং আর্থিকভাবে কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমিরুল ইসলামকে রতনকান্দি কবরস্থানের মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত আছি এবং সবাইকে উপস্থিত থেকে সবাইকে কাজের আসলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। তাই এখানে আমি যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত নাই সকলকে আহ্বান জানাবো যে যার অবস্থান থেকে যার পক্ষে যতটুকু সম্ভব সকলেই সহযোগিতা করলে, অংশগ্রহণ করলে কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। তাই সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। গ্রামের আমরা বাহিরে যারা থাকি বা বিদেশে যারা থাকি তাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা কবরস্থানের কাজ ইতিমধ্যে আজকে উদ্বোধন করলাম, মাটি ফেললাম, জঙ্গল পরিষ্কার করলাম, কবরস্থানের কাজ ধরছি। কবরস্থানের কাজ করার জন্যে, সুন্দর করার জন্যে আমরা যার যার প্রত্যেকের জায়গা থেকে আমরা আর্থিকভাবে সার্বিকভাবে পরিশ্রম দিয়ে আমরা এই কবরস্থানটাকে আধুনিকরণ করার, কবরস্থান যাতে বলে যে হ্যাঁ রতনকান্দি একটা ভালো কবরস্থান আছে, আমি সেই ক্ষেত্রে আরো উদাত্ত আহ্বান জানাচ্ছি। হয়তো এখানে নাই, তারা যারা বাইরে চাকরি করে, বিদেশে চাকরি করে, রেমিডেন্স যোদ্ধা যারা, এদেরকে আমি অনুরোধ করছি এই কবরস্থান কমিটির মাধ্যমে আপনারা যতটুকু পারবেন আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান কথা শুনলাম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। এর সাথে সাথে আমাদের কবরস্থানের শোভাবর্ধনের কাজও চলবে। তো এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলবেন অত্র গ্রামের কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইবনুল হোসেন। মৃত্যুর পরের জীবনকেই আখিরাত বলে। আমরা সেই আখিরাতের সকলেই কিন্তু আমরা সেই আখিরাতের যাত্রী। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আজকে যে কাজে আমরা হাত দিয়েছি, গ্রামের সমস্ত মানুষকে নিয়ে একত্রিত হয়ে, বিশিষ্ট মানুষ, মুরব্বিয়ান সকলকে নিয়ে আমরা রতনকান্দি গ্রাম উন্নয়ন এর জন্য এবং রতনকান্দি কবরস্থানের উন্নয়নমূলক কাজে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সকলকে সহৃদয় সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি কবরস্থানের উন্নয়নের কাজের সাথে জড়িত এটি একটি সদগায়ে জারিয়ার কাজ। আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাল্লাহ। তা আমাদের মাঝে পর্যায়ে একটু কথা বলবেন অত্র গ্রামের আরেকজন কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান। সম্মানিত গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আজকে 26 জুন রোজ শুক্রবার আমাদের রতনকান্দি গ্রামের কবরস্থানের শুভ উদ্বোধন হলো। আমরা যেমন বাড়িতে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে, আর কবরস্থান যেহেতু আমাদের শেষ ঠিকানা, এখানে আমাদের সবাইকেই যাইতে হবে, এর ব্যতিক্রম নাই। আমরা এই কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাটি ভরাটের কাজ করে আমাদের শেষ ঠিকানাটা যেন নিজেদের ঘরবাড়ির মতো একবারে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, সেই জন্য সবার সার্বিক সহযোগিতা চাচ্ছি। তো কথা বলবেন এখন আমাদের গ্রামের, বিশেষ করে যুব সমাজের যিনি মন জয় করে ফেলেছেন ইতিমধ্যে, জনাব মোহাম্মদ রাজু। উপস্থিত রতনকান্দি, বৃহত্তর রতনকান্দি গ্রামের মুরব্বিয়ান এবং সম্মানী ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যেখানে উপস্থিত হয়েছি সেটা আমাদের শেষ ঠিকানা। আমরা যেখানে যাই করি সবার এই জায়গাতে আসতে হবে, এটা আমরা মনে করি। যাই হোক, সেই
শেষ ঠিকানায়, যেহেতু আমাদের মুরব্বীরা অতীতে এখানেই শুয়ে আছে, আমাদেরও এখানে আসতে হবে, এটা আমরা স্বীকার করি। কুল্লু নাফসি যায়কাতুল মউত, মউতের মৃত্যুর সাথে একদিন সবাইকে গ্রহণ করতে হবে, সেটা আমরা যেহেতু স্বীকার করি, স্বীকার না করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এখানে আমরা যতটুকু উন্নয়নের জন্য যে যেভাবে পারি একত্রিত হয়ে সবাই সহযোগিতা করে এই জায়গায় উন্নয়নের কাজে অংশগ্রহণ করব। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন অত্র গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, একজন স্বনামধন্য শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত আছেন, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রতনকান্দি গ্রামের মুরব্বিয়ান এবং কবরস্থান কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলি যে রতনকান্দি গ্রামের কবরস্থান আজকে অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, পরবর্তীতে মাটি দ্বারা ভরাট করা হবে। এই মাটির কাজ করার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, উত্তর এই কবরস্থানের উন্নয়নের জন্য আমরা যেন সকলেই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কবরস্থানটিকে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আজকে যে উদ্যোগ নিয়েছি, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কবরস্থান ভরাট করার উদ্যোগে আমরা এখানে উপনীত হয়েছি। আমাদের এই কর্মের বা এই কাজের যে হয়তো অর্থনৈতিক সমস্যা, এগুলো আমরা গ্রামের যারা মান্যগণ্য ব্যক্তি আছে এবং যারা গ্রামের অর্থনৈতিক হয়তো যারা মানে পর্যায়ে যারা আছি, তার অবস্থান থেকে ইনশাল্লাহ আমরা এই কাজের সহযোগিতা করব। ইনশাল্লাহ নিজ তাগিদে প্রত্যেকেই আমরা যেন এই কাজে সহযোগিতা করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের প্রত্যেকটা উন্নয়নে যার এখন অংশীদারিত্ব রয়েছে, আমাদের কবরস্থান, মাদ্রাসা, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যার পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র গ্রামের মুরব্বী এবং গণ্যমান্য ব্যক্তিদ্বয় উপস্থিত এবং আমাদের কবরস্থানের কমিটিবৃন্দ যারা এখানে আমরা উপস্থিত আছি এবং আমরা সাথে পাশে থেকে এই কবরস্থান উন্নতি করার লক্ষ্যে আমরা প্রত্যেকেই একমত পোষণ করছি এবং সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান রাখছি। আমাদের এই কবরস্থানের উন্নয়ন নিয়ে কিছু কথা বলবেন আমাদের গ্রামের অন্যতম কৃতি সন্তান, সুযোগ্য ছাত্র নেতা, এক সময়ের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যে রাজনীতি চলে, সেই পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের উন্নয়ন নিয়ে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার রতনকান্দি কবরস্থানের নতুন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত শ্রদ্ধাভাজন আমার বড় ভাই ইমরুল হোসেন ভাষা ভাই, ছোট ভাই জাহিদুল ইসলাম, কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক, পাশে উপস্থিত আমাদের গ্রামের মুরব্বী ব্যক্তিবর্গ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলবো, আমাদের রতনকান্দি গ্রামের সাধারণ জনগণ, প্রধানবর্গ যেখানেই হাত দিয়েছে সেখানেই শোনা হয়েছে। আমরা এই গ্রামে আমাদের 3টি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, একটি মাদ্রাসা, আমাদের গ্রামে 1-এর অধিক হাট ও বাজার অবস্থিত। এই গ্রামের মানুষ ব্যবসায়িক
শিক্ষিত এবং বড় বড় জায়গায় চাকরিরত অবস্থায় আছেন। আমরা এখানে আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি। যারা দূরে থাকেন তারা তাদের জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারেন নাই, হয়তো যারা দেশের বাইরে থাকেন। আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই গ্রামের উন্নয়নের কাজকে গতিশীল করার জন্য যারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন তাদের মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য আপনারা মুক্ত হস্তে আমাদের এই কমিটির মাধ্যমে দান করবেন, সহযোগিতা করবেন, যেন আমরা আমাদের এই কবরস্থানকে আধুনিক করতে পারি। তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।